আসসালামু আলাইকুম সবাইকে। আমি হৃদয়। আজকে অনার্স ফোর্থ ইয়ার টেনসর অ্যানালাইসিস এই বই, এটা সায়েন্স ভিউ পাবলিকেশনের। এই বইয়ের চ্যাপ্টার 1B এই ম্যাথটা আমরা আজকে সলভ করব। এটা ন্যাশনালের 2021 সালে আসছিল। কোশ্চিনে কি বলছে সেটা আমরা এখন দেখি। এখানে বলছে যে যদি কোনো সহচল টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে এত হয় তবে বেলুনাকার স্থানাঙ্কে সহচল অংশসমূহ নির্ণয় করো। মানে আয়তাকার স্থানাঙ্ক এগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের বেলুনাকার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিতে হবে যে আয়তাকার কার্তেশিয়া স্থানাঙ্কের এক্স ওয়াই জেড এবং বেলুনাকার, আচ্ছা এই ম্যাথটা আমি করছি, এখান থেকে আপনাদেরকে দেখাই যে প্রথমে আমরা এভাবে লিখব যে আমরা জানি যে যদি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, মানে আয়তাকার স্থানাঙ্কটা আমরা ফার্স্টে এটা মানে ধরে নিব যে এক্স ওয়াই জেড এবং বেলুনাকার স্থানাঙ্ক রো ফাই জেড একটা হলো, মানে আয়তাকারের ক্ষেত্রে হবে হলো এক্স ওয়াই জেড আর বেলুনাকারের ক্ষেত্রে হবে হলো রো ফাই জেড। এখানে কিন্তু উভয় মানে দুই সাইডেই জেডটা কিন্তু চেঞ্জ হয়নি, শুধু এক্স ওয়াই আর এখানে হলো রো আর ফাই এই দুইটা হয়েছে, কিন্তু জেড কিন্তু উভয় পক্ষে সমান আছে। তো এখানে আমরা এজন্য এটা ধরছি যে মানে এটার মধ্যে সম্পর্কটা আগে দেখাইতে হবে যে এক্স ইকুয়াল টু, তো এই এক্স ইকুয়াল টু হবে হলো রো কস ফাই, ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই। এটা কিন্তু মানে এটা মুখস্থ মান যে এক্সের ভ্যালু কিন্তু সবসময় এটাই হয় যে কজ ফাই আসবে এক্সের সাথে, আর ওয়াইয়ের সাথে কিন্তু সাইন আসে। এটা একটা মানে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা এই রুলসটা পড়ছি, সেখানে উল্লেখ করা আছে। আর এটা তো উভয় পক্ষে, তো আমরা যেটা বললাম যে জেড কিন্তু সমান আছে, তো জেড ইকুয়াল টু জেড। তাহলে এখন আমরা ধরে নিব যে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স, আবার এক্স টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এক্স কিউ সমান সমান হলো জেড। এটা আমরা জিনিসটা খালি জাস্ট অঙ্কের সূত্র, এটা আমরা যখন সূত্রটা লিখবো তখন বুঝতে পারবো আর কি, এই জন্য আমরা ধরে নিছি এই জিনিসটা। তারপর এখন আমরা ধরি এ আই সহচর টেনসরের অংশসমূহ। তো এখানে কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে যে এইগুলো আয়তাকারের ক্ষেত্রে কিন্তু দেওয়া যায়। তো সহচল টেনসরের আমরা সেটাই ধরছি যে তো এ আই, মানে এটাকে আমরা সহচল টেনসর এ আই দ্বারা প্রকাশ করি, মানে আয়তাকারের ক্ষেত্রে হবে হলো এ আই, আর বেলুনাকারের ক্ষেত্রে হবে হলো তো এ বার কে, এটা হবে। তাহলে আমরা এ আইয়ের ক্ষেত্রে অংশসমূহগুলো এটা আমরা মানে দেওয়া আছে, সেখান থেকে আমরা এখন এ ওয়ান সমান সমান এটা বসাবো, এ টু সমান সমান এটা বসাবো, এ থ্রি সমান সমান এটা বসাবো। এখন এ ওয়ান সমান সমান যে তো এটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, তারপর এখানে শুধু এক্সের মানটা বসে দিছে, এক্সের মান কিন্তু আমরা এখান থেকে পাইছি। সেম ক্ষেত্রে এটাও এখানেও হলো এক্সের মানটা বসে দিছে, এক্সের যেহেতু স্কোয়ার আছে সো স্কোয়ার আকারে লেখা হয়েছে, আর ওয়াইয়ের মান এটা। তারপর এটা হলো মানে এ তো রো গুণ করে দিছে, রো কিউ আর কস স্কোয়ার আর সাইন ফাই আছে, আর এ থ্রি সমান সমানও ওয়াই জেড যেটা দেওয়া আছে, তো এখানে কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা লিখছি আর মানটা বসে দিলাম। এখন আমরা আবার ধরি বেলুনাকারের স্থানাঙ্কের সহচল অংশসমূহ, হয়তো এ বার কে, এখানে কিন্তু বার আসবে, বেলুনাকারের ক্ষেত্রে হবে হলো এ বার কে। আর এটা আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করব যে সহচলের অংশসমূহ, মানে এটা হলো আয়তাকারের ক্ষেত্রে হবে হলো এ আই, আর বেলুনাকারের ক্ষেত্রে হবে হলো এ বার কে। এখন এখানেও আমরা চেঞ্জ করে দেবো, মানে ধরে নিব আর কি যে রো, তো যেটা আমরা ধরছিলাম যে বেলুনাকার স্থানাঙ্কগুলো হলো রো ফাই জেড, তাহলে এখন রো সমান সমান লেখা যায় হলো এক্স বার 1, তারপরে এখানেও তাই যে ফাই সমান সমান লেখা যায় হলো এক্স বার 2, মানে এক্স স্কোয়ার এরকম আর কি, মানে বার থাকবে। এটা বারও বলে, অনেক সময় ভেক্টরও বলে।
আমরা মানে বোঝার সুবিধার্থে আর বলতেছি আর কি। এখন পরবর্তী লাইনে এখানে হলো আমরা সূত্রটা লিখছি জাস্ট এই তো এই দুটার মধ্যে সম্পর্ক মানে বেলুনাকার আর হলো আয়তাকার এই দুইটার মধ্যে সম্পর্ক হলো এটা যে এ বার কে ইকুয়াল টু এটা হলো ডেল ডেল এক্স টু দি পাওয়ার আই। সবসময় হলো মনে রাখবো যে এই কে এটা সবসময় নিচে থাকবে আর এই ক্ষেত্রেও তাই থাকবে। আর যদি আমরা অন্তরীকরণ করি অন্তরীকরণের সময় হলো এক্স টু দি পাওয়ার আই হয় আর এক্স বার কে। এখানে হলো কে এর মানটা কিন্তু মানে বসায় আমাদের মানগুলো বের করতে হবে। কে এর মান হলো 1 2 3 মানে এখানে একবার হবে হলো এ বার 1 এ বার 2 এ বার 3 মানে এই তিনটার মানটা বের করলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে হলো হয়তো এ বার 1 মানে কে এর মানটা 1 বসাই দিছে হয়তো কে এর মানটা 1 কে এর মানটা 1 হবে আর আই এর মানটা হবে হলো 1 2 3 মানে এটা হলো ধাপে ধাপে হবে আর কি। যেহেতু একবার হলো এইভাবে বসাবো মানে সূত্র দেখে দেখে এই সূত্রটা আমরা জাস্ট মুখস্থ করব এই সূত্রটা। আর এই সূত্রতে এখন আমরা মানগুলো বসে দিব যে ডেল এক্স টু দি পাওয়ার 1 তারপর এ 1 যে জায়গাতে আয় আছে এখানে 1 1 হয়ে গেল আর এখানে কিন্তু নিচে 1ই থাকবে কারণ আমরা হলো এ 1 এর মান করতেছি মানে কে এর জায়গায় শুধু 1ই হবে। হয়তো নিচে কিন্তু দেখেন যে সব ক্ষেত্রে কে আছে তাহলে এখানে 1 থাকবে। এখন তারপর আমরা দেখব যে এখানে হলো A2 প্লাস মানে আমরা জাস্ট তো আয়ের মানগুলো যেভাবে আসে যে 1 2 3 সেই অনুযায়ী বসাই দেবো যে এখানে এখন হবে আয়ের মান 2 A2 এখানেও তাই এক্স টু দি পাওয়ার 3 A3। এখন কিছুই না এখন আমরা এই তো এখানে যে আমরা ধরছিলাম যে আগের লাইনে এই তো এখানে যে এক্স টু দি পাওয়ার 1 সমান সমান হয় হলো এক্স তাহলে এখানেও তাই যে এই তো এক্স টু দি পাওয়ার 1 সমান সমান এক্স আর এক্স বার 1 সমান সমান হয় হলো রো। হয়তো একটু আগে আমরা যেটা ধরছিলাম যে হয়তো রো এক্স বার সেটাই জাস্ট আমরা মান বসে দিছি। আর A1 এর মান হয়তো এখানে আমরা কিন্তু আগেই বের করে নিছি এটা মান বসে দেব। এই অঙ্কটা আসলে অনেক ইজি জাস্ট মানগুলো বসে দিলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে অনেক ইজিলি। এখানে আমরা মানগুলো বসাই দিছি যে এখানেও তাই সেম এক্স স্কোয়ারের মান হলো ওয়াই আগে ধরে নিছি তো এখানে তো এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউ জেড এরকম তো ওয়াই এক্স স্কোয়ার সমান সমান এখানে ওয়াই আর এখানে হলো এক্স বার 1 সমান সমান হবে রো আর এখানে হলো A2 এর মান আর এই ক্ষেত্রেও তাই এক্স কিউ সমান সমান জেড আর এটা সমান তো রো আর এটা হলো A3 মান। এখন নেক্সট লাইনে আমরা এটা যা আছে তাই লিখবো আর এখানে হলো এক্স এর মান কিন্তু হয়তো প্রথমেই যে সম্পর্কটা আমরা দেখাইছি যে এদের মধ্যে সম্পর্ক হয়তো এখানে এই এক্স এর মানটা বসাই দেব। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যে এক্স এর মান ওয়াই এর মান জেড ইকুয়াল টু জেড এরকম। এখানে এক্স এর মানটা বসাই দিছে সেম ক্ষেত্রেও তাই যে এটা যা আছে তাই এখানে হলো ওয়াই এর মানটা বসাই দিছে তারপর এখানেও তাই এখানে হলো যা আছে তাই আর এখানে কিন্তু জেড এর মান জেড এই জন্য জেড এর মান জেডই লিখছে। এখন পরবর্তী লাইনে হলো কিছুই না যে তো ডেল রো এর সাপেক্ষে রো এর যদি অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু 1 হয় মানটা তার মানে এইটুকের মান হবে 1 তাহলে এখানে শুধু থাকতেছে হলো কস ফাই এই জন্য কস ফাই লিখছে। তারপর যা আছে তাই আর এখানেও তাই যে রো এর সাপেক্ষে রো এর অন্তরীকরণ করলে 1 তাহলে এখানে শুধু থাকবে হলো সাইন ফাই তাহলে সাইন ফাই আর এখানে হলো যা আছে তাই। আর এখানে কি রো এর সাপেক্ষে জেড মানে রো এর সাপেক্ষে ভিন্ন একটা মানে এটা হলো ধ্রুবকের অন্তরীকরণ কিন্তু সবসময় 0 হয় তাহলে এই পুরো ভ্যালুটার মানই হয়ে যাবে তখন 0 তার মানে এইটুকের মান 0 হওয়া মানে পুরাটার মান 0 তাহলে এটা আর লেখা লাগবে না। তাহলে পরবর্তীতে এখানে আমরা 0 তাহলে এই দুইটা থাকতেছে। এখন পরবর্তী লাইনে জাস্ট এটা
গুণ করে দিছে, গুণ করে দিলে হবে হলো 2 রো আর এই তো কস স্কোয়ার ফাই মাইনাস জেড, জেডের সাথে এই তো কস ফাই যাবে। এখানেও তাই সাইন ফাই দিয়ে গুণ করে দিছে, এখানে হলো রো কিউ কস স্কোয়ার ফাই, এখানে হলো সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার ফাই। এটা হলো A1 বারের অ্যান্সার। একটা পার্ট আমাদের বের করা শেষ। এখন হলো A বার 2, এই তো A বার 2, A বার 2 সমান সমান এই তো আমাদের মেইন সূত্রটা কিন্তু এটা। এই সূত্র থেকে আমরা বুঝায় বুঝে অঙ্কগুলো করব। এই সূত্রটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা খুব ইজি। মানে A বার কে, এটার সম্পর্ক হলো ডেল এক্স টু দি পাওয়ার আই, আর এখানে হলো ডেল এক্স টু দি পাওয়ার কে ইন্টু এখানে হলো এ আই এইখানে। এখন এই ক্ষেত্রে হলো হয়তো এখানে হলো কে এর মান এখন আমরা 2 বসাই দিব, কে এর মান 2 আর আই এর মান সবসময় হবে হলো 1 2 3, 1 2 3 মানে এই ধারায় আই এর মানটা বসবে। এটা আসলে একটা ধারা। তাহলে এখানে তাই যে এখানে এই তো সূত্র থেকে আমরা বসাবো, আই এর মান 1 বসালাম, এর এ আই এখানে 1 বসাই দিলাম। তারপরে এক্ষেত্রে হবে হলো যেহেতু 2, কে এর মান সবসময় 2, কে এর মান কিন্তু এই তো সবসময় 2 হয়েছে, আয়ের মান হলো 1, তারপর এই তো আয়ের মান হলো 2 বসাই দিছি দুই ক্ষেত্রেই তাই, A2 এখানেও তাই 2, মানে এখানে হলো 3, মানে একবার 1 2 3 শেষ। এখন এখানে আমরা জাস্ট মান বসাই দিল, A1 এর মান, A1 এর মান হলো এটা, আর এক্স 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 টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 এর মান হবে হলো এক্স, আর এক্স বার স্কোয়ারের মান মানে এক্স বার 2 এর মান হলো এত এখানেই আছে যে ফাই, তাহলে এখানে আমরা ফাই বসাই দিছি। সেম ক্ষেত্রেও তাই, এই তো A2 এর মান, আর এখানে হলো এক্স স্কোয়ারের মান হলো ওয়াই, আর এটা হলো ফাই। এখানেও তাই, এখন A3 এর মান এটা, আর এখানে হলো এক্স কিউ জেড, আর এখানে হলো ফাই। এখন এই জিনিসটা আমরা আগে লিখে রাখছি মানে ব্র্যাকেট দিয়ে, আর এখানে হলো ডেল ফাই, আর এখানে এক্স এর মান হলো ওই তো সম্পর্ক থেকে আমরা যেটা মানটা বের করছি যে রো কস ফাই, এটা লিখছি। তারপরে সেম এটা যা আছে তাই, ওয়াইয়ের মান এত এখানে ওয়াইয়ের মানটা জাস্ট বসাই দিছে যে রো সাইন ফাই। তারপর এখানে যা আছে তাই, এখানে হলো জেড এর মান কিন্তু জেড। এখন পরবর্তী লাইনে এখানে হলো যা আছে তাই, এখানে আমরা হলো অন্তরীকরণ করছে যে এটা কার সাপেক্ষে অন্তরীকরণ, এটা হলো ফাইয়ের সাপেক্ষে, তো তাহলে এখানে কস ফাই, তাহলে কস ফাই যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হয়, মাইনাস সাইন ফাই, তো মাইনাস সাইন ফাই, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখা লাগবে কারণ এটা কিন্তু গুণ আকারে আছে, দুইটাই কিন্তু গুণ আকারে আছে, এই জন্য আমরা কিন্তু ব্র্যাকেট দিছি, না হলে কিন্তু এই মাইনাসটা নিয়ে আমাদের প্রবলেম হইতো, এই জন্য এই মাইনাসটা আগে লিখে ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর হলো এখানে যা আছে তাই, আর এখানে হলো সাইন ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় হলো কস ফাই, তো কস ফাই, আর রো এটা তো সেমই থাকবে, মানে এটা ধ্রুবক হিসাবে কাজ করছে। আর এটা হলো ফাইয়ের সাপেক্ষে মানে কোনো একটা জেড একটা কি, যেটা একটা ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হয়, 0, তাহলে এই পুরোটার মান হলো 0 হয়ে যাবে, এটা শেষ। তারপরে এখন আমরা এখানে মাইনাস রো সাইন ফাই এটা দিয়ে এইটাকে একবার গুণ করব, তারপর এটাকে একবার গুণ করব, তাহলে এটা গুণ করলে কি হয়, -2 রো এখানে কস ফাই সাইন ফাই, তারপরে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস জেড রো সাইন ফাই, তারপরে এখন এটাও গুণ করে দেবো যে রো আর রো কিউ আছে, তাহলে রো 4 আর কস কিউ ফাই, আর এখানে হলো এই তো সাইন ফাই, মানে এই তো কস কিউ হবে কেন, এই তো কস দিয়ে গুণ গেছে এই জন্য, এটা শেষ। এটা হলো A2 মানে A বার 2 এর মান। এখন আমরা A বার 3, এটা অনেক ইজি কারণ এটা হলো এত আমরা করলে বুঝবো যে এটাও সেম মান বসাই দিছে,
তারপরে এখানে হলো এক্স টু দি পাওয়ার 1 এর মান হলো এক্স, আর এক্স বার 3 মান হলো জেড। এই তো এক্স বার 3 মান এখানে আমরা এই তো লিখছি যে এক্স বার 3 মান হলো জেড 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 লিখছি। এখানেও সেম, যে এটা হলো a2 এর মান, আর এটা হলো এক্স স্কোয়ারের মান হলো ওয়াই জেড। এটাও তাই, a3 এর মান আর এখানে জেড। এখন এখানে আমরা দেখব যে অন্তরীকরণটা আসলে নিচে কি আছে। নিচে আছে জেড, ওপরে আছে এক্স, তার মানে হলো এটা যা থাকবে ওপরে যদি মানে অন্য কিছু থাকে তাহলে ওটা ধ্রুবক হিসেবে থাকবে। তাহলে এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকে অন্তরীকরণ করলে শূন্য, তার মানে এই পুরো পার্টটার মান হয়ে যাবে শূন্য। এটাও সেম, তো এখানে নিচে আছে জেড, এটা ওপরে আছে ওয়াই, তার মানে ওয়াই এ অন্তরীকরণ করা। ওয়াই এ অন্তরীকরণ হলো জেডের সাপেক্ষে, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি মানে সেম না হয়, অন্য কিছু হয়, তাহলে ওটা ধ্রুবক। তাহলে এটা বাদ, তার মানে এই দুইটা শূন্য, শুধু এটা থাকতেছে। তার মানে এখানেও ডেল জেড, এখানেও ডেল জেড, তাহলে এটা মানে 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে গেলে শুধু থাকবে এখানে রো ফাই জেড। এটা আমরা রো জেডটা আগে আনে, এখানে হলো রো জেড সাইন ফাই। এটাই হলো অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।